নমস্কার দর্শক মন্ডলী, নিমতিতা দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, রাজ্য সরকারি শিক্ষক ও পরিবার কি পাবেন আয়ুষ্মান কার্ডের সুবিধা? রাজ্য নাকি কেন্দ্র? কে দেবে শিক্ষকদের হেলথ ফেসিলিটি? আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, জানিয়ে রাজ্য জুড়ে শিক্ষক মহলে প্রতিনিয়ত চর্চা চলছে। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক এবং তাদের পরিবার কি আদৌ কোনো বড় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন? তারা কি কেন্দ্রের আয়ুষ্মান যোজনার কার্ড কিংবা রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের WBHS বা MMSBY এর আওতায় আসার যোগ্য? এই নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জমা রয়েছে, তার উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনের সঙ্গে শিবরা। বন্ধুরা, সম্প্রতি চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের দর্শক মণ্ডলীর মধ্যে বেশ কিছু দর্শক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন। উনি লিখেছেন যে পশ্চিমবঙ্গ এবং সারা দেশের সমস্ত স্কুল শিক্ষক ও তাদের পরিবারকে যদি আয়ুষ্মান কার্ডের আওতায় আনা যায়, তবে তারা দেশের যে কোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ পেতে পারেন। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী তারা কি আদৌ PMJAY, প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, বা MMBSY, মুখ্যমন্ত্রী হেলথ কার্ড যোজনা, বা ওয়েস্ট বেঙ্গল হেলথ যে স্কিম রয়েছে, এর কি যোগ্য? এই প্রশ্নটা লক্ষ লক্ষ শিক্ষকের মনে ঘুরপাক খাচ্ছে। সাধারণ সরকারি কর্মচারীরা তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পান। সরকারি শিক্ষকদের জন্য স্বাস্থ্য বীমা বা ক্যাশলেস চিকিৎসার দাবি আমাদের দীর্ঘদিনের। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম এর সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের যে জটিলতা এবং লড়াই দেখা যায়, তা নিয়ে শিক্ষকরা বারবার সোচ্চার হয়েছেন। অনেক শিক্ষকরাই জানতে চান যে বাজেটে বা সরকারি ঘোষণায় শিক্ষকদের জন্য সুনির্দিষ্ট বা সার্বজনীন কোনো স্বাস্থ্য ব্যবস্থার রূপরেখা কবে স্পষ্ট হবে, এটা শিক্ষকরা জানতে চান। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মতামত কি? রাজ্য ও কেন্দ্রের এই জটিলতার মাঝে দাঁড়িয়ে শিক্ষক ও তাদের পরিবারগুলো কি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া উচিত নয়? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।